আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি, সীমান্তে বাড়ছে মার্কিনদের বেআইনি আনাগোনা। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেটের মাধ্যমে পাকিস্তানকে আগেই ডিপ স্টেট ছাড়াই কবজা করে নিয়েছে। পাকিস্তান নিজেরাই আত্মসমর্পণ করেছে, অর্থাৎ নিজেরা আত্মসমর্পণ করি না, ওটাও ডিপ স্টেট দিয়ে ইমরান খানকে ফেলে দেওয়ার পরে একেবারে নিজেদের মতো করে নিয়েছে। মানে পাকিস্তান তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে এখন কোনো কিছু নেই। তাদের দেশ চলবে কীভাবে, তাদের দেশের অর্থনৈতিক ঋণ সাহায্য লাগলে আইএমএফ মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় তাদের ঋণ দেয়। যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র না বলে ততদিন ঋণ দেয় না। এরপরে এই যে $10 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ চেয়েছে পাকিস্তানের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীতে ভরপুর। এটা টুকরো টুকরো হবে, এটা বোঝা যাচ্ছে। এরপরে আসলো বাংলাদেশে একই অবস্থা। ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরে পাকিস্তানি লাহান, এখানে পাকিস্তানি চুক্তি, পাকিস্তানি আনাগোনা, পাকিস্তানি সেনা, মানে কোন দেশ থেকে কোন মাল আসবে, কোন দেশে যাবে, কার কাছ থেকে কী কিনতে পারবা, কী কিনতে পারবা না, সব কিছু নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের 250তম স্বাধীনতা দিবস বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণভাবে সংসদের ডেপুটি স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলীয় আমির, মানে সব লোকের উপস্থিতিতে সুন্দর করে জাঁকজমকভাবে পালন হয়। তাদের কালচার, সংস্কৃতি এদেশে কিভাবে ইনক্লুড করা যায়, ঢুকানো যায়, সেই পলিসি চলছে। তাদের সার্জিও গোর এদেশে আসছে, ছাত্র রাজনীতি যারা করে তাদের সাথে আলোচনা বৈঠকে বসছে। এরপরে আসেন নেপালের প্রধানমন্ত্রী এখন বালেন্দ্র শাহ। বালেন্দ্র শাহ তিনি ডিপ স্টেটের মাধ্যমে আন্দোলনের মুখে জেনজিদের আন্দোলনের মুখ পরবর্তী সময়ে ক্ষমতা গ্রহণ করেছে। একই অবস্থা, এবং এই তিনটা রাষ্ট্রের এখন অন্যতম এবং মুখ্য দায়িত্ব হলো ভারত বিরোধিতা করা, এবং তারা ভারত বিরোধিতা তুঙ্গে তুলে ফেলেছে। অর্থাৎ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ভারত বিরোধিতা করা। এবং দেখেন কীভাবে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য ছেদ করা যায়। ভারতের সাথে বিভিন্ন চুক্তি না করে তার চেয়ে বেশি টাকা খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কেনা। যে জিনিস ভারত থেকে নিলে সস্তায় পাওয়া যেত, সেটা ভারত থেকে না নিয়ে ভারতের চেয়ে উচ্চ মূল্যে অন্য দেশ থেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়ারলাল দেশ থেকে নেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ে তুরস্ক, পাকিস্তান এদের সাথে সম্পর্ক ভালো, এই সকল দেশ থেকে নেওয়া, এবং বিভিন্ন সময় ভারতের সেন্সিটিভ যে অঙ্গগুলো রয়েছে সেই সেন্সিটিভ অঙ্গগুলো নিয়ে হুমকি ধামকি দেওয়া, এইসব এখন তাদের কাজ। তাদের যৌথ মহড়া করা, মানে সব দিক থেকে মিলায় এখন ঘটনা একরকম ঘটেছে। যাই হোক, এরপরে আপনারা জানেন নেপাল থেকে ভারতে প্রবেশ করতে কোনো পাসপোর্ট ভিসা টিসা লাগে না। এবং আপনারা জানেন, মাঝে শুনেছিলাম খালিস্তানরা মানে ট্রামল্যান্ড তৈরি করার পরিকল্পনা করছে, এবং প্রায়ই ইদানিং দেখা যাচ্ছে যে নেপালের সীমান্তবর্তী অঞ্চলে আপনার মার্কিন সাবেক সেনা কর্মকর্তা, সেনা অফিসার, সাবেক মানে অবসরপ্রাপ্ত, তাদেরকে পাসপোর্ট ভিসা টিসা ছাড়া ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে আটক করেছে। এবার নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার খালিস্তান জঙ্গি, সীমান্তে বাড়ছে মার্কিনদের বেআইনি আনাগোনা, এগুলো হচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন পুরো বিশ্বে যে দেশটির কাছে
নাজেহাল হচ্ছে, সেই দেশটির নাম হলো ভারত। এখন ভারতের কাছে তারা কোনো পাত্তাই পায় না, ভারত তাদের কোনো গুণার ভেতরে ধরে না। এখন তারা যে কোনো মূল্যে, এই যে নরেন্দ্র মোদীকে ফেলে দেওয়ার জন্য নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশের কী পরিমাণ সমর্থন তারা করেছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা পরীক্ষিত বন্ধু মনে করে, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশের ভেতরে কিভাবে আন্দোলন করছে, দেশের মিডিয়াগুলোকে কীভাবে প্রমোট করছে, কীভাবে সামনে নিয়ে আসছে, হলুদ মিডিয়াগিরি করেছে, সেটা আপনি দেখেছেন। কিন্তু ওটা ভারতবর্ষ, ওটা সম্পর্কে, ওটা চাণক্যের দেশ, ওটা মাহাথির মোহাম্মদ, ওটা এপিজে আব্দুল কালামের দেশ। ওখানে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, এইসব মহাপণ্ডিতদের ওগুলো দেশ। ওখানে এত সহজে এত কিছু করা যায় না। ওরা হয়তো বা বুঝতে পারে নাই, আমও গেল সালাও গেল, কানবে শুধু ফাও, বিষয়টা ওই লেভেলেই থেকে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।